এই তো এসে গেছি আরেকটা আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, তাই প্লিজ অ্যাডজাস্ট। এই আইবুড়ো ভাতের ব্লগটা যেটা শেয়ার করছি তোমাদের সাথে, এটা আমার জন্য খুব স্পেশাল একটা আইবুড়ো ভাত, কারণ এটা আমার জীবনের খুব খুব কিছু কাছের মানুষ এই আইবুড়ো ভাতের আয়োজন করেছে, এবং একটু অন্য রকমভাবে, যেরকম তোমরা এতদিন আমার ব্লগে দেখে এসেছো তার থেকে একটু আলাদা। তো সেজে গুজে বর বউ মিলে তো বেরিয়ে গেলাম, এসে দেখি সুচিত্রা সেন রেডি হয়ে বসে আছে। যাই হোক, ও হলো মিনি। আর আমরা সেদিনকে গেছিলাম সপ্তপদী গড়িয়াহাটেরটায়। আর আস্তে আস্তে আমাদের ফুল ব্যাটালিয়ন চলে এলো। এইটার আয়োজন করেছে বেনুদি এবং আমার ট্রেক গ্রুপের সমস্ত মেম্বার্সরা, খালিদা, তনুজা, মিনি, এরা সবাই যারা আমার প্রচণ্ড কাছের। আর সেই দিনকে হয়েছে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এই যে তাহানিকে দেখতে পাচ্ছ অপূর্বর কোলে। আমি বোধহয় আগে তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, যে তাহানিকে 2 বছর বাদে ও ফাইনালি কোলে নিতে পারছে। কারণ তার আগেও প্রচণ্ড ওকে ভয় পেত না, কি হতো জানি না, ওর কোলে যেতেই চাইতো না। সেই জন্য আর এখন আস্তে আস্তে যেহেতু ওর কাছে যেতে পারছে, আর ও ওই জন্য 2 বছরের যে মানে ক্ষোভটা ছিল যে ওকে নিতে পারেনি, যে ভেতর ভেতর একটা হয়েছে, আমরা সবাই কোলে নিয়েছি, ওর সাথে মজা করেছি, ও করতে পারিনি, সেই জন্য ও এখন তাহানিকে পেলে জাস্ট ছাড়ে না, মানে পুরো চুম্বকের মতো চিপকে থাকে। আর এখানে এই পুরো ব্যাপারের আয়োজনটা খুব সুন্দর, মানে এটা একটা আইবুড়ো ভাত থালিই ছিল, যেটা আমি পরে জেনেছি। তো সেটার সাথেই মাথার মুকুট, আশীর্বাদের এই সমস্ত আয়োজন, পুরো পুরো জিনিসটা একটা থালির মধ্যে, কি অদ্ভুত না? মানে যুগ এখন কত যে এগিয়ে যাচ্ছে, আলাদাই। আর তাহানির ব্যাপারে কি বলবো, এত বেশি ফ্লেক্সিবল। দেখো কি সুন্দর নিজের মতো করে খাচ্ছে, কোনো ট্যান্ট্রাম নেই, কিছু নেই, ভীষণ ভীষণ ভালো। ও যেন সবসময় এইরকমই থাকে। আর আমরা কি বলবো, ওই দিনকে খাবার দাবারও প্রচণ্ড ভালো ছিল। যারা সপ্তপদীতে খেয়েছো তারা তো জানো। আর এটা দ্য মোস্ট ফেভারিট ইলিশ মাছ, প্রচণ্ড প্রচণ্ড পছন্দের আমার। তো ভীষণ ভীষণ এনজয় করেছি। ওরা এত সুন্দর করে সবাই মিলে পুরোটা প্ল্যান করে করেছে না, মানে জাস্ট আলাদাই। আর সমস্ত আইবুড়ো ভাতগুলো যেহেতু ঘরে হয়েছে, তার মধ্যে এইটা একটুখানি আউটডোর। আর দেখো সাথে সাথে কি সুন্দর একটা ছবি তুলে ওরা প্রিন্ট করেও দিয়ে দিল, এটা আরও বেশি মানে অ্যাট্রাক্টিং বিষয়। যাই হোক, ফেরার সময় চলে এসেছে, তো গাড়ি তো কিছুতেই ওকে ছাড়বে না। ফাইনালি আর কি করা যাবে, যাই হোক, অন্য কোনো দিন আবার দেখা হবে। দারুণ একটা মোমেন্ট স্পেন্ড করলাম, ভীষণ 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 ভালো লাগলো।